নমস্কার বন্ধুরা, শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি গাঁটি কচু আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। গাঁটি কচু আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি 4 পিস তেলাপিয়া মাছ। আর এখানে দেখো কচু আর আলুটা আমি কেটে ধুয়ে নিয়েছি। আর আমি আগে থাকতেই কিন্তু মাছটাকে কেটে ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি। এরপর দেখো এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেব। আর মাছগুলো আমি এখন এপিট ওপিট দুপিট কিন্তু লাল লাল করে ভেজে নেব। আমার এক পিঠ মাছ কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। আর এভাবে করে কিন্তু আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। এখানে দেখো মাছটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছটাকে তুলে নেব। মাছটাকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা কচু আর আলুটা। কচু আর আলুটা এখন আমি লাল লাল করে ভেজে নেব। এখানে দেখো কচু আর আলুটা কিন্তু আমার লাল লাল হয়ে এসছে। আর এখানে কিন্তু আমার কচু আর আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি কচু আর আলুটাকে তুলে নেব। নিয়ে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি দিয়ে দেব এখানে 5টা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাই কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু এখন ভালোভাবে আমি ভেজে নেব। এখানে পেঁয়াজটাকে আমার লাল লাল করে ভেজে নিতে হবে। আর এখন আমি এখানে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। গ্রেট করে রাখা আদাটা দেওয়ার পরে সব কিছু ভালোভাবে এখন ভেজে নেব। আর এরপর আমি দিয়ে দেব এখানে ভেজে রাখা কচু আর আলুটা। ভেজে রাখা কচু আর আলুটা এখন দিয়ে ভালোভাবে আমি সব কিছু এখন কষিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। দেখো সমস্ত কিছু এখানে দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নেব। কচু আর আলুটা কিন্তু এখানে আমার ভালো মতো সব কিছু কষানো হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেবো এখানে গরম জল। আমি আগে থাকতেই গরম জলটা করে রেখেছিলাম, তো এই কচুর মধ্যে আমি এখন গরম জলটা দিয়ে দেব। এখানে আমার সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখন দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি জল। এখানে দেখো জলটা দিয়ে দিয়েছি। আর এখন ঝোলটা ফুটে উঠলে ওর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এখানে দেখো ঝোলটা আমার ফুটছে। আর এখন আমি দিয়ে দেব মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেখো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখানে কিন্তু আমার কচু আলু সব কিছু কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো। এখানে দেখো জিরের গুঁড়ো দিয়েছি। আর দেওয়ার পর আরও একটু ঝোলটাকে ফুটিয়ে নিলে আমাদের মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে। এখানে দেখো মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে। আর এখন একটা প্লেটের মধ্যে তুলে নেব। তোমরা একবার হলে এরকম একটা তেলাপিয়া মাছের ঝোল বানিয়ে খেতে পারো কচু দিয়ে, দারুণ লাগে খেতে কিন্তু। আমার আজকের এই গাঁটি কচু আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।